আরে কি অবস্থা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তো কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তোর না ডায়েটিশিয়ানের কাছে যাওয়ার কথা ছিল? হ্যাঁ গেছিলাম। কি বললেন? একটা ডায়েট চার্ট দিয়েছে, একটা খাবারের সিগন্যাল দিয়েছে, সেটা মেনটেন করে চলতে বলেছে। আমাকে ডায়েট চার্টটা দিস তো। কেন আমার ডায়েটটা তুই কি করবি? আরে এটা কোনো ব্যাপার নাকি? তোর ডায়েট চার্ট আমি একটু ফলো করবো। আমি ভাবছিলাম একটা ডায়েটিশিয়ানে দেখাবো, অযথা টাকা খরচ করে কোনো লাভ আছে? আর ও তো চ্যাট জিপিটি আছে, আমরা মডিফাই করে দেখতে পারবো। আমার ডায়েট চার্ট দরকার ছিল। দেখুন, এভাবে আমাদের সমাজে প্রতিনিয়ত ডায়েট চার্ট মেনটেন হয়ে যাচ্ছে। বুঝে না বুঝে নিজেদের জীবন হুমকির মুখে ফেলানো হচ্ছে। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ে চমকপ্রদ কিছু ডায়েট চার্ট। দেখে মনে হয় এই ডায়েট চার্ট ফলো করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কেউ ফলো করছে বন্ধুর ডায়েট চার্ট, আবার কেউ ইউটিউবারের দেখানো ভিডিও দেখে রুটিন ফলো করছে। আর চ্যাট জিপিটি তো আছেই। কিন্তু একবার ভাবুন তো, অন্যের জন্য বানানো ডায়েট চার্ট আপনার শরীরের জন্য কতটুকু নিরাপদ? মনে রাখবেন, প্রত্যেক মানুষের শরীর আলাদা। বয়স, মেটাবলিজম, দৈনন্দিন কাজ এবং ঘুমের ধরন সবই ভিন্ন। অন্যের ডায়েট কপি করা মানে নিজের শরীরের ঝুঁকি নিজেই বাড়ানো। আজকে আমরা জানবো কেন একই ডায়েট চার্ট সবার জন্য কার্যকর নয়। শারীরিক ও বয়সগত পার্থক্য। একই খাবার বা ডায়েট সব বয়সের মানুষের জন্য এক নয়। কিশোর বয়স হচ্ছে শরীর বেড়ে ওঠার সময়, তখন ক্যালোরি আর পুষ্টির পরিমাণ সবচেয়ে বেশি প্রয়োজন হয়। অন্যদিকে বয়স বাড়লে মেটাবলিজম ধীর হয়ে যায়, তখন একই খাবার শরীরের ওজন বাড়ার পিছিয়ে দায়ী হতে পারে। তাই ডায়েট নির্ধারণের সময় বয়স, লিঙ্গ, কাজের ধরন বিবেচনা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষের শরীরের মেটাবলিজম এক নয়। কারোর ক্ষেত্রে যে খাবার দ্রুত হজম হয়, ঠিক একই খাবার কারোর ক্ষেত্রে হজম হতে সময় বেশি লাগে, ফলে শরীরে জমতে পারে বাড়তি চর্বি। এই পার্থক্যের কারণেই যে ডায়েট এক ব্যক্তির জন্য উপকারী, অন্য ব্যক্তির জন্য তা বিরূপ প্রভাব ফেলতে পারে। জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস। জীবনযাত্রা অনুযায়ী মানুষের দেহের ক্যালোরি প্রয়োজনও ভিন্ন। অফিসে বসে কাজ করা মানুষের জন্য যে ডায়েট যথেষ্ট, তা মাঠে কাজ করা কৃষক বা অ্যাথলেটের জন্য শক্তির ঘাটতি তৈরি করতে পারে। তাই কাজের ধরন ও দৈনন্দিন জীবনের সঙ্গে মিলিয়ে ডায়েট তৈরি করাই সবচেয়ে নিরাপদ। অন্যের ডায়েট চার্ট অন্ধভাবে ফলো করলে আমাদের শরীর প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের ঘাটতিতে পড়তে পারে। এই ঘাটতিগুলো শুরুতে বোঝা না গেলেও ধীরে ধীরে তা এক মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হতে পারে, কারণ এই সমস্যাগুলো আমাদের দেহে এক নীরব ঘাতক হিসেবে লুকায়িত থাকে। একজন ডাক্তার বা ডায়েটিশিয়ান আপনার বয়স, ওজন, স্বাস্থ্য অবস্থা এবং দৈনন্দিন কাজের উপর ভিত্তি করে আপনার জন্য উপযুক্ত ডায়েট চার্ট তৈরি করবেন। নিজের শরীরের হিসাব না জেনে ডায়েট শুরু করা শুধু অকার্যকরী নয়, বরং বিপজ্জনকও হতে পারে। একটি সঠিক ডায়েট মানে পুরো নির্দিষ্ট খাবার বাদ দেওয়া নয়, বরং শরীরের প্রয়োজন অনুযায়ী প্রতিটি পুষ্টির সঠিক ভারসাম্য বজায় রাখা। ফল, সবজি, প্রোটিন, শস্য সব মিলিয়ে তৈরি হয় প্রকৃত ব্যালেন্স ডায়েট। বেশি বা কম হলে শরীর পুষ্টির ভারসাম্য নষ্ট হয়। নিজের শরীরের কথা শুনুন। ডায়েট চার্ট যত নিখুঁতই হোক, শেষ পর্যন্ত আপনার শরীরে বলে দেয় সেটি আপনাকে মানাচ্ছে কিনা। খাবার খাওয়ার পর শরীর কেমন প্রতিক্রিয়া করছে সেই দিকে খেয়াল রাখুন। মনে রাখুন, অন্যের ডায়েট কপি করা কখনোই সমাধান নয়, বরং নিজের শরীর, প্রয়োজন এবং জীবনযাত্রা বুঝে তৈরি করা একটি সুষম ব্যক্তিগত ডায়েটেই হতে পারে আপনার জন্য প্রকৃত স্বাস্থ্য সঙ্গী। যেমন প্রতিটি মানুষ অনন্য, ঠিক তেমনই আলাদা হওয়া উচিত তাদের ডায়েটও।